শীতের দিনে সকালবেলা রৌদ্র দেখলে মনটা কিন্তু ভালো লাগে। আর এখন পুরো আকাশ মেঘলা, আর একটুকু রৌদ্র দেখা নেই, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। শীতের দিনে বৃষ্টি কি ভালো লাগে বলো তো। আর এদিকে জবা ফুলের কড়িটা বেশ সুন্দর লাগছে, আর এখানে কয়েকটা জবা ফুলও ফুটেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে ফুল গাছে বেশ ফুল ধরে আছে, ভালো লাগে ফুল গাছে ফুল দেখলে। আর উঠোনে যা ঠান্ডা, আর বোন এদিকে চলে এসেছে কেতলিতে জল ভরবে। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন প্রথমে কেতলিটাকে একটু ভালো করে ধুয়ে নেয়, কারণ জলের অনেক আয়রন থাকে, আর কেতলির মধ্যে একদম আয়রন ভরে যায়। তো সেই জন্য রোজ একটু যদি ধুয়ে তারপরে জলটা ভরা যায় তাহলে কিন্তু কেতলিটা অনেক ভালো থাকে। তো সত্যিই তাই, যত্নেতে ওই যে বলাতে যত্নে রত্ন, যে কোনো জিনিসের যত্ন করলেই সেটাই কিন্তু অনেক দিন ভালো চলে। এই কেতলিটা কতবার মানে খারাপ হলো, আবার কিন্তু ঠিকও হয়ে গেছে। তো যেহেতু একটা আছে, কিন্তু এটা যখন চলছে বেকার কেনই বা এটাকে বাদ দিয়ে আবার নতুনটা ইউজ করব। যতদিন এটা চলছে চলুক। তো কেতলিতে জল ভরে নিল বোন, এখন কেতলির জলটাকে নিয়ে এই যে এইখানে গরম করতে মানে দেবে। তো বোন যাবে স্নানে। তো কেতলিতে জলটা ভরা থাকলে আর সুইচটা যদি দেওয়া, শীতের দিনে কুয়াশা এমনভাবে পড়ছে মনে হচ্ছে টুকটুক করে বৃষ্টি হচ্ছে। আর রৌদ্র তো নেই, আজকেও রৌদ্র উঠবে না বোঝা গেছে। কিন্তু আজকে মাথা সাবান দিয়ে স্নান করতে হবে। ওটাই ভাবছি যে কিভাবে কি করব। মানে চোখ মুখের তো একদম মানে যাতা অবস্থা। একটু মানে রৌদ্র উঠলে স্নান করে একটু রৌদ্রুতে গিয়ে বসলে তাও একটা হয়। আর সোয়েটার ছাড়া থাকা যাচ্ছে না একদমই। আর হচ্ছে পর্দা কেচে দিয়েছে, এই যে দাঁড়াও, এই যে পর্দা কেচে দিয়েছে সামনের পর্দাগুলো। আর হচ্ছে পর্দাগুলো না কাচলে আর আজকে হবেও না, কারণ আজকেই কাছাকাছি লাস্ট, কাছাকাছি হয়ে গেছে। যে কালকে যেগুলো কেচে দিয়েছিল একটাও শুকোয়নি। মানে কালকেরও আছে কিছু, পরশু দিনেরও কিছু আছে। একটে হাতে কাচা, তার মধ্যে ট্যাঙ্কির ঠান্ডা জলে, তার মধ্যে কুয়াশা। তাহলে বলো, বৃষ্টি মানে ওটাকে বৃষ্টিই বলে, ঝিরিঝিরি বৃষ্টি যাকে বলে, সেই রকম পরিস্থিতিতে কুয়াশা পড়ছে। তাহলে 3 দিনের জামা কাপড় আবার, এবং আজকের জামা কাপড় এগুলো শুকানো যে কি মানে মুশকিল হয়ে গেছে কি বলবো। মানে কিছু বলার নেই। গায়ের চাদর, সোয়েটার এগুলো সব কিছু কাচা হয়েছে। তাই ভাবছি এবার মাথায় সাবান দিয়ে, যে ঠান্ডা পড়েছে, মানে আমার তো মানে স্নান করার পরে মানে এত ঠান্ডা লাগে, বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, কী করবো, স্নান করে এসে রুমিটা চালিয়ে বসে থাকতে হবে, কারণ রৌদ্রুতে আজ গিয়ে চুল শুকাতেও পারবো না, কিংবা বসে থাকতে পারবো না, রৌদ্রই নেই, কোথায় যাব। তো যাই হোক, বোন এদিকে বিছানা গোছাচ্ছে, আর আমি উঠলাম, একটু আগেই উঠলাম। উঠে হচ্ছে ব্রাশ করা হয়ে গেছে, আর মা খেতে দেবে। তো বোন এদিকে বিছানাটাকে গুছিয়ে নিক, মা ওইদিকে চা বসাক, তারপরে আমরা সকালকার ব্রেকফাস্টটা করব। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 10টা পার হয়ে গেছে, 10টা 5 বাজে। তো ব্রেকফাস্টটা করে একটু রান্নাবান্না তো করতে হবে, রান্নাবান্না করে স্নান, মানে বোন আগে যাবে, তারপর আমি যাব স্নানে। মানে এটা একটা বিশাল ইয়ের ব্যাপার, মানে চাপের ব্যাপার, যে স্নান তো করি, রোজই করি, এত ঠান্ডা পড়েছে স্নান করছি, কিন্তু মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করাটা আমাদের পক্ষে তো খুবই একটা মানে চিন্তার ব্যাপার আর কি। তো যাই হোক, করতে তো হবেই। বোন বিছানা গোছাচ্ছে, আমার ভারী কম্বলটাও ভাঁজ করছে, আর এই যে ব্ল্যাঙ্কেট, কাঁথা, পাতলা কম্বল এগুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন মশারির কর্নারটা খুলবে, খুলে মশারিটা ওই কর্নার খুলবে না, শুধু এদিকের কর্নারটা খুলে ওইখানে মানে করে রেখে দেবে। তো এই যে কম্বল, মোটা কম্বল, তারপরে যে কাঁথা, এগুলো ভাঁজ করতে অনেকটা মানে কষ্ট হয় আর কি। তো সেগুলো করে নিক, আর হচ্ছে ওগুলো করে এই যে এখানে সব রেখে দেয় এক সাইড করে, তাহলে ভালো হয়।
শীতের দিনের বিছানা মানেই বিছানাতে একগুচ্ছ মানে জিনিস, সেগুলো ভাঁজ করো, সরাও, এগুলো করতেই একবেলা। তো যাই হোক, এই যে আমার এখন মোটা কম্বল ভাঁজ করে পাতলা কম্বলটা ভাঁজ করছে। তাহলে ভাঁজ করা হয়ে যাবে বোন? বোন এখানে সব কিছু গুছিয়ে রাখছে। আমাদের বিছানার মতো বিছানা মনে হয় কারোই নেই। এই যে দেখো বিছানার এই কর্নারে যত কিছু এইখানে সাজিয়ে রাখা হয়, আর এমনিতেই বিছানাটা ছোট, তার মধ্যেও যদি এগুলো নেই, অনেকটা জায়গা ঘিরে থাকে, তাহলে নড়াচড়া করা সত্যিই খুব অসুবিধে হয়ে যায়। কিন্তু কি করব বলো, রাখবো কোথায়? সেইভাবে রাখার জায়গা নেই। আর যদিও আমাদের এটা তো চৌকি, খাট তো মানে নয়, বক্স খাট হলে খাটের মধ্যেও রাখা যায়, কিন্তু আমাদের ওগুলো চিন্তা তো কোনো দিনই করি না। আর আমাদের অত মানে শখও নেই কিংবা ইচ্ছেও নেই, কারণ ছোট থেকে আমরা চৌকিতেই বড় হয়েছি। সেই জন্য মনে হয় চৌকিটাই বেশি কমফর্টেবল আমাদের কাছে, যেহেতু আমরা হাঁটতে পারি না। তো যাই হোক, গরমের সময় কিন্তু এত কিছু থাকে না, তখন মনে হয় চৌকিটা বেশ ফাঁকা ফাঁকা, নড়াচড়া করেও বেশ ভালো লাগে। যদিও থাকে একটা দুটো, কারণ ওই আমার পায়ের কাছে দেওয়ার মতো লাগে, তারপরে বোনের একটা হালকা পাতলা গায়ে ঢাকার, তখন মানে এতগুলো থাকে না। আর সেই জন্য না শীতটা আমার একদমই, অনেকগুলো কারণেই কিন্তু শীত আমার পছন্দ নয়। যে এই জিনিসপত্রগুলো রাখো, তাকে আবার ঢেকে রাখো, গুছিয়ে রাখো, ভাঁজ করো, এগুলো করতেই নাই মানে নাই করেও 1 থেকে 1.5 ঘন্টা সময় সেই বিছানার পেছনেই চলে যায়। আর বাকি কাজ তাহলে কখন হবে? শীতের দিনের দিনটাও ছোট, কাজও বেশি। আর গরমের দিনে দিনও বড়, কাজও কম। সেই জন্য আমার শীতের দিনটা খুব একটা পছন্দ নয়। অনেকেরই মানে শুনি যে শীতের দিনটাও খুব একটা ভালো লাগে না। তো সত্যিই তাই, ভালো না লাগার অনেক কারণ আছে। তো যাই হোক, মশারিটাকে ওইভাবে গুটিয়ে ও রেখে দিল ওইখানে। কারণ কি, মশারিটাকে যদি মানে নিচের সাইডে রাখা হয় না, ওই ছোট ছোট ইঁদুরগুলো এসে কেটে ঠিকঠাক করে রেখে দেয়। সেই জন্যই আর কি ওইভাবে ওপরে রাখে, তাহলে ওপরে আসলেও দেখা যাবে। তো সেই জন্য তো দেখো সব কিছু গুছিয়ে রেখে বোন বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে, তাহলে বেড কভারটাও একটু টান টান হবে। সকালের পর থেকে মানে সকালবেলা কিছু ভিডিও করেছি, তারপরে কোনো ভিডিও করিনি। কারণটা বলছি, সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, কারণ শরীরটা খারাপই বেশি থাকে, এই ভালো এই খারাপ এগুলো নিয়ে চলা। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের নাপিত ছোঁয়ার যে কাজটা, এটা আজকে কমপ্লিট হলো। তো সবাই মানে আজকে শ্যাম্পু করে, মানে মাথায় শ্যাম্পু করে সবাই স্নান করা কমপ্লিট। আজকে বিশ্বাস করবে না, এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, মানে রৌদ্র কালকে উঠেনি, আজকে ওঠেনি। জামা কাপড় যতটুকুনি আমাদের 3 দিন এরকম 3 দিন 3 হচ্ছে। দিন হয়ে গেল, 3 দিনও রৌদ্র কোনো দেখা নেই। জামা কাপড় যতটুকুনি প্রয়োজন, যেগুলো আমরা ইউজ করেছি সেগুলো তো কাচতেই হবে, সেগুলো কেচেছে। মানে আমি জানি না কালকে থেকে কোন জামা কাপড় আমরা পরবো। মানে আজকে আমি এই যে এটা দেখো, এটা পরেছি, এটা অনেক পুরনো একটা জামা, তো শুকোয়নি। যেগুলো আমরা ইউজ করি, যেগুলো 3টা করে জামা, মানে 3টা করে জামা, মানে এই ঠান্ডার জন্য আমরা ইউজ করি, যে আজকে এটা শুকাবে না, কালকে শুকাবে। তো এখন সেটাতেও আর হচ্ছে না, এটা পরেছি স্নান করে। আর শ্যাম্পু করার পরে আজকে সবারই যেন তো 2 কেটলি করে গরম জল লেগেছে, জানি না তা মানে আজকে যেমনও রুম হিটার চলেছে, তেমনও কেটলি করে জল গরম মানে সারাদিনই ধরো রুমেরা চলেছে। না হলে কিছু করার নেই। কারণ কি বলতো, বাবা স্নান করে এসে রীতিমতো থরথর করে কাঁপছে, বোন, মা, আমি, মানে আমরা সবাই এত ঠান্ডার মধ্যে। তাহলে চিন্তা করো, মাথায় শ্যাম্পু করে মানে স্নান করা, মানে কতটা যে আমাদের কষ্ট, মানে করতে তো হবেই। হ্যাঁ, করতে তো হবে। বাবা তো তাও আমাকে বলছে, মানে যেহেতু আমার কি বলতো প্রচন্ড ঠান্ডা লাগবে না, মনে হয় কি কি বলবো, মানে আর এক বছরে ঠান্ডা পড়েছে, কিন্তু রোদ্র প্রতিদিন উঠেছে। রোজ উঠেছে, কিন্তু এই বছরটা, গেল বছরও রোদ্র উঠেছে, তার আগের বছর এরকম। এই বছরটা ঠান্ডাটা এক্সেস বেশি ঠান্ডা, বুঝলে তো, এক্সেস বেশি ঠান্ডা। মানে আমার আবার কি, স্নান করার পরে না মানে এত কাঁপুনি ওঠে, মানে আমি মানে কথা বলতে পারি না, মানে এরকম একটা। তো বাবা বলছে, বাবা সবার স্নান হয়ে গেছে, বাবা এবার বলছে যে শম্পা কীভাবে স্নান করবে, ওর যা ঠান্ডা লাগে। আমি এমনিতেই হাত পা কাঁপে, এই যে দেখো তোমাদের সাথে যে কথা বলছি, তাও মনে হচ্ছে আমার থরথর করে, মানে দুটো পরেছি, শার্ট পরেছি, জামা পরেছি, তারপরে এটা পরেছি, তাও মনে হচ্ছে আমার ঠান্ডা লাগছে। তো ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবেই। তো ভাগ্যে আজকে আমাদের এই কেতলি, এই রুম হিটার, এগুলো যদি না থাকতো, মানে রুম হিটারটা বিশেষ করে, কেতলি আর রুম হিটারটা আমাদের যে উপকার করেছে,
মানে যে মানে এই শীতের মধ্যে এগুলো ছাড়া ভাবাই যায় না, মানে কেতলি রুম হিটার এগুলো ছাড়া কোনো কিছু ভাবা যায় না। কারণ এগুলো আমাদের এতটা উপকার আজকে লেগেছে, মানে আজকে বলতে আমাদের রোজই উপকার লাগে। মানে রুম হিটার তো যবে থেকে বেশি ঠান্ডা পড়েছে তবে থেকে রোজ চলছে। কেতলির জল তো আমরা সেই মানে গরমের সময়, তাই না বোন, গরমের সময় আমরা গরমের জল দিয়ে স্নান করি, কারণ যেহেতু আমাদের ডক্টরের নিষেধ আছে যে ঠান্ডা জলে স্নান করা আমাদের সম্ভব না, কারণ আমাদের ঠান্ডা জলে স্নান করলে আমাদের ব্যথার শরীর প্রচণ্ড অসুবিধা হয়। তো সবসময় তো লাগেই। তো যাই হোক, মানে আজকে তো আমি সকাল থেকে ভেবেছি কি করে কি করব, মানে স্নানটা যে করব, স্নান তো রোজ রোজের স্নান আর মাথায় শ্যাম্পু দিয়ে স্নান কিন্তু অনেক ডিফারেন্ট। যতই গরম জলে স্নান করো না কেন, যখন গায়ে জল দেওয়ার পরে যে গা মোছা হয় তখন কিন্তু দেখবে একাই ঠান্ডা লেগে যায়, মানে তখন মানে গরম জল দিয়ে স্নান করেছি মনেই হয় না, কিন্তু তবু তো গরম জলটা দিয়ে স্নান করতে হবে। তো যাই হোক, কোনো মতো এসে বিছানাতে শুয়েছি, শুয়ে রুমিটার বোন চালিয়ে দিয়েছে। তারপরে অনেকক্ষণ পর মানে একটু গরম গরম লেগেছে, তারপরে মানে একটু শুয়ে থেকে রেস্ট নিলাম। তো যাই হোক, এখন বসে আছি, এখন বসে একটু ভাবলাম যে ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটু কথা বলি। তো সেই জন্য আর কি ক্যামেরাটাকে অন করা। আর সারাদিন কাজকর্ম তো মানে সেগুলো তো তোমাদের সাথে সেইভাবে যে একটা শেয়ার করা সেগুলো তো পাচ্ছি না। তো যাই হোক, আজকে তো এই কাজটা যা তাও কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি চিন্তা করছি কি বলো তো, মানে যত জামা কাপড় মানে ধোয়া হয়ে গেছে এবং শুকোয়নি, বাকি এখন আমাদের জামা কাপড় মানে না পড়ে, মানে যেহেতু রোদ উঠছে না সেহেতু শুকোবে কি করে। গরমকাল হলে কি হয় বলো তো, বাইরে বৃষ্টি হয় তো ফ্যানের নিচে দিয়ে মানে আমরা শুকিয়ে নিই, কিন্তু এখন তো ফ্যান চালিয়ে বসে থাকা সম্ভব না। তো এগুলো নিয়ে একটা চিন্তায় পড়েছি যে এত জামা কাপড় কিভাবে শুকোবে, তারপরে আমরা কি জামা কাপড় মানে কিভাবে কি করবো, মানে আর এগুলো নিয়ে ঠান্ডার একটা জামা বিষয়। কাপড় না যদি ধরো অন্য ঘরে ফ্যান চালিয়ে শুকায় না, হ্যাঁ, হ্যাঁ, তাও কিন্তু শুকায় না। শুকায় তা না, গরমের দিনে হলে কিন্তু চটপট করে শুকিয়ে শুকিয়ে যায়, যায়। মানে গরমের দিনে অতটা টেনশন হয় না আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন থেকে কন্টিনিউ আবার করছি, কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। তো হচ্ছে এখন একটু বসেই থাকবো, বাইরে একটু ভেবেছিলাম বেরোবো, কিন্তু আমি আমার দিদিকে মানা করলাম যে যাস না, হ্যাঁ ঘরের থেকে ওর বাইরে ঠান্ডাটা মানে কি বেশি। জেঠুদের বাড়ি যাওয়ার কথা ছিল একটু, মানে তো আমি আর গেলাম না, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার এত, মানে জেঠিমাদের বাড়িতে যেতে হলে রাস্তার মধ্যে বেরোতে হবে আর কুয়াশা, মানে সেই জন্য আমি যাইনি। মা গেছে, বাবা গেছে। তো আমি একটু বসে বোনের সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এত ঠান্ডা লাগছে, রুমিটা চালিয়ে বসে আছি, হাত গরম করছি। আর অনেক দিন পর আজকে তোমরা আমার সাজুগুজুর মুখটা দেখতে পাচ্ছ। তো আজকে সাজুগুজু করেছি স্নান করার পরে, আর এখন চা খাবো, চা আনবে। তো চা আনলে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা টিফিন মা দিয়ে দিয়েছে, গরম গরম চা, তার সাথে হচ্ছে মুড়ি। তো এটা দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করে নেব। এই ঠান্ডার মধ্যে দেখবে যারও চা খেতে ভালো লাগে না তারও কিন্তু চা খেতে ভালো লাগবে, কারণ ঠান্ডার দিনে চা খেলেই বরঞ্চ বেশি ভালো লাগে। কারণ গরম গরম মানে চা খেলে দেখবে একটু হলেও মানে গায়ের মধ্যে যে একটা কাপ, তারপরে যে ঠান্ডা লাগাটা এটা কিন্তু থাকে না। মায়ের দেখো সোয়েটার কেচে দিয়েছে, তো এটা এক বোন পাঠিয়েছিল মানে বোনের জন্য। তো যাই হোক, এখন আমাদের যে কোনো জিনিসই মায়েরও হয় আমাদেরও হয়। তো মা আজকে এই সোয়েটারটা পরেছে। 4 দিনের কত কাপড়, সেই বিশ্বাস করবো না, 4 দিন থেকে কোনো রৌদ্র নেই। সেই সমস্ত কাপড় ছাদে মেলে দেওয়া হয় আর তুলে নিয়ে এসে সিঁড়ি ঘরে ঠিকই একদম পর্বত হয়ে গেছে। এত কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। তাহলে কি করবো, শীতের দিন ওরকম থাকা যায়? ওই যে ওকে আবার এটা বের করে দিছি, এটা ভিতরে ছিল ঢুকানো, ওকে বের করে দিলাম ওটা পরার জন্যে। ওর তো ঠান্ডায় লেগে গেছে, ঠান্ডায় তো একেবারে মানে শরীরে তো কোনো সময় শান্তি নাই। তা এই হচ্ছে পরিস্থিতি এখন। আজকে তো সব হয়ে গেল, কালকের দিনটা হলেই কাজকর্ম হলেই হয়ে যাবে। তারপরে 10-এর খাওয়া দাওয়া আছে, সেটা শুক্রবারে। শুক্রবারে খাওয়া দাওয়া আছে। তা এখন কি করা যাবে বলো, আমাদের তো এগুলো করতেই হবে, কিন্তু এদিকে আকাশের যা পরিস্থিতি কিছু করার নেই। এতটা ঠান্ডা না থাকলে কোনো অসুবিধা হতো না। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা শীতের দিন তো। এবার যেমন অঘ্রাণ মাসে যেমন ঠান্ডাটা পড়ছিলই না, ভালোই লাগবে। রোদ উঠলে এরকম কষ্ট হতো না, প্রতিদিনেরটা প্রতিদিন শুকে গেলে কোনো কষ্ট হতো না, কিন্তু কিছুতেই শুকাচ্ছে না। আর কি শুকাবে শীতের দিন? গরমের দিন হলে তো ফ্যান ছাড়িয়ে দিলে কিছু কিছু শুকানো যায়, কিন্তু এখন তার উপায় নেই। সন্ধ্যাবেলা
আজকে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। আর হচ্ছে তার মধ্যে আজকে পুরোই দাদা এসেছিল, ওই জেঠি বাড়িতে এসেছিল, মানে আমাদের সাথে কথা বললো, কথা বলে কিছুক্ষণ থেকে আবার জেঠুদের বাড়িতে গিয়ে সব কিছু কথাবার্তা বলে মানে সব কিছু গুছিয়ে রেখেছে। আর আজকে তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে কি বলতো, আজকে এরা যদি আমাদের সঙ্গ না দিত, এই দিনগুলো না আমরা কাটাতেই পারতাম না। মানে কি বলতো, যেমনও ঠান্ডা পড়েছে, ঠিক আছে, যেমনও ঠান্ডা পড়েছে তেমনও কাছাকাছি, তেমনও এই যে দিনগুলো যে আমরা পার করলাম, সত্যি আমাদের মানে যবে মানে আমাদের রাত্রে চান করতে হয়েছে, তবে তোমরা জানোই যে ইলেকট্রিক কেটলিটা, রুম হিটারটা, সেগুলো আমাদের অনেকটা সঙ্গ দিয়েছে। আর সত্যি এই জিনিসগুলো যদি আমাদের সাথে কাছে না থাকতো না, এই দিনগুলো কাটাতে পারতাম না। 2 বছর ঠান্ডাটা কিন্তু এতটা বেশি পড়েনি, এই বছর ঠান্ডাটা যতটা পড়েছে, মানে 4 দিন হয়ে গেল অলরেডি কোনো রোদ্রু নেই। হ্যাঁ, আর তার মধ্যে এত ঠান্ডা, মানে জামা কাপড় পরে থাকলেই রীতিমতো সবারই গা হাত পার মধ্যে এত কাঁপছে, মানে তোমরা থাকলে বুঝতে পারবে, মানে আমাদের এখানে তোমরা থাকলে বুঝতে পারতে যে কি পরিস্থিতিতে আর সকালে আমরা আছি। কেমন হচ্ছে বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টি, না কুয়াশা মানে বৃষ্টি বাইরে যাকে গেলে বলে। না চোখে মুখে মনে হচ্ছে ঝিরিঝিরি, যেমন ঝিরিঝিরি যে বৃষ্টি হয়, পুষ্প বৃষ্টি যাকে বলে আর কি, একদম ঝিরিঝিরি চোখে মুখে সেগুলো পড়ছে। পাশের বাড়িতে কাকু বলছিল হ্যাঁ, এটাকে কুয়াশা বৃষ্টি বলে এটা বলে। কুয়াশা বৃষ্টি বলে, সবাই বলছে, মানে বরফটা শুধু পড়েনি, বাকি এত লেভেলে ঠান্ডাটা পড়েছে। এই যে স্নান করে এসে সবার যে একটা ঠান্ডা লাগা, এই যে কেতলিটাতে জল ভরে আজকে অনেক জল মানে গরম করা হয়েছে। আবার এই যে মানে সারাটা দিন, মানে এখন তো ফ্যান চলে না, গরমের দিনে যেমন ফ্যান চলে, আর এখন রুম হিটার সব সময় মানে বন্ধ করছি আবার চালাচ্ছি, হাত পা যখন ঠান্ডা হাত পা হয়ে যায়। কাঁপছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তখনই চালাচ্ছি। আজকে দেখো এই এরকম মানে সিচুয়েশনে এই জিনিসগুলো যদি আমাদের সঙ্গ না দিত, সত্যি এই দিনগুলো সত্যি কাটানো খুব অসুবিধা হয়ে যেত। কারণ কি, আজকে দেখো ওই হিটারটা আছে, রুম হিটারটা আছে জন্য, কেটলিটা আছে জন্য আমার মায়েরও অনেকটা কষ্ট কম হয়েছে, এবং আমারও যে মানে যে আরে আগে জানো তো, যখন আমার খুব ঠান্ডা লাগতো তখন যে মানে কেরোসিন দিয়ে হেরকিন জ্বালিয়ে বিছানার উপরে রাখতাম, সেটা অনেকটা রিস্ক ছিল, ঠিক আছে, অনেকটাই রিস্ক ছিল। কারণ হচ্ছে এই জিনিসগুলো বিছানাতে না নেওয়াই ঠিক। তোমরাও অনেকে বলেছো যে শম্পা এইভাবে বিছানায় নিও না, যখন তখন আমাদের রুম হিটার ছিল না, তো তখন তোমরা অনেকেই টেনশন করেছো আমাকে নিয়ে, অনেকেই ভেবেছো, সত্যি তোমাদের যখন ভাবনাটা রুম ঠিক। হিটার ছিল না তখন হ্যাঁ, আমরা হারকেন দিয়ে হারকিন দিয়ে সেই কাজটা হাতটা চালিয়েছি। গরম করেছি। এই যে যেমন 2 দিন থেকে আমার পা ব্যান্ডিসে, মানে আমার যে পা ব্যান্ডিসে মানে জিনিসগুলো তো শুকোয় না, তাও তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো, এই যে এটা শুকোয় না, বুঝলে, এটা শুকোয় না, যদিও মানে মানে দেখাতে আমার খারাপ লাগে, শুকোচ্ছে না। আমি কি করছি জানো, 2 দিন হলো হিটারের সামনে পা ব্যান্ডিসের যে আমার ট্র্যাপ ব্যান্ডিসগুলো আমি দিয়ে রাখছি, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি পা বাঁধছি। হ্যাঁ, কালকে থেকে জামা কাপড় তাই করতে হবে, হ্যাঁ, কারণ তাই অনেকদিন করতে হবে। 4 দিন হয়ে গেল। হ্যাঁ, 4 দিন হয়ে গেল। আর আহ, কথা যেগুলো তোলা আছে, মানে যে জামাগুলো আমরা মানে তোলা আছে, সেগুলো বের করেও যদি পরি আমরা, ঠিক আছে, তাহলে তো এদিকে ভিজা জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে। হ্যাঁ, তো কটা বের করে পরবো বলো, কটা বের করে পরবো? আর এই শীতের দিনে তো আর একটা জামা পরে তো আর থাকার দিন নেই, মানে এই যে যেমন একটা জামা, শার্ট, তারপরে উপরে এটা পরেছি, তাও মনে হচ্ছে মানে বাইরে গেলে কাঁপছি, আর বাইরে তো যাচ্ছি না, আমি বেরোই না। তো যাই হোক, আজকে এই জিনিসগুলোর জন্য এই পা ব্যান্ডেজটা আমি শুকাতে পারছি, শুকিয়ে আমি আবার পা ব্যান্ডেজ, আমার পা ব্যান্ডেজ করতে করতে না অনেক রাত হয়ে যাচ্ছে। কারণ কি বলতো, এই মানে একটু আগেই আমি হচ্ছে ফেসবুক লাইভে গিয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে পা ব্যান্ডেজটাকে শুকিয়ে তারপরে ব্যান্ডেজ করে তারপরে আমি রাত্রে খাবার খেয়ে এসেছি। তাহলে বলো কতটা উপকার আমাদের লেগেছে। সত্যি তাই, আমাদের এই উপকারগুলো না মানে ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমাদের ভালোবাসা, তোমরা আমাদের পাশে আছো জন্য আজকে এই দিনগুলো নিয়ে আমাদের একটু হলেও সুবিধা হয়েছে, মানে অনেকটাই সুবিধা হয়েছে আমাদের। তো এইটুকুনি বলবো, ভগবান সবাইকে ভালো রাখুক, সবাই মানে ভালো থাকো, আর আমাদের পাশে এইভাবে থেকো, এটাই আমাদের কাছে অনেক। তো যাই হোক, এখন বিছানা মানে করাই আছে, শুয়ে পড়বো, তো মা আমাকে উঠিয়ে দেবে।
তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট সবাইকে।